স্বচক্ষে নিজে দেখার জন্যই কিন্তু আসা, এবং দেখে অনেকটাই সন্তুষ্ট বলতে হবে, এবং একটা সুন্দর ছায়ার মধ্যে আছে, এটা দেখে ভালো লাগলো। মিল্টন দাদা যে কাজটা করছে এটা অনেকের দ্বারা সম্ভব না। উনি একটা বাংলাদেশের মতো একটা জায়গায় উনি এটাকে আইকনিক মডেল হিসেবে তৈরি করছে। এখানে মানুষ না আসলে বুঝতে পারবে না এখানে কিভাবে আমাদের বৃদ্ধ মা বাবারা বা যারা মায়ের বয়সী আছে তারা কিভাবে আছে, যারা পরিবার বা দেখা যাচ্ছে ঘরের মধ্যে অবহেলিত বা বিভিন্নভাবে ঘরের বাইরে তারা আছে, সেখান থেকে আশ্রয় পেয়েছে এখানে। এই চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ার এই জায়গায় যদি আশ্রমে না আসে কেউ বুঝতে পারবে না। এখানে এসে আমরাও প্রথমে ভাবলাম আসলে ওনাদের থাকা খাওয়ার ব্যবস্থাটা কি, তা আসলে দেখতেছি এখানে খুব সুন্দরভাবেই তারা আছেন এবং সঠিক সময়ে খাওয়া হচ্ছে। 1-1.5টার মধ্যে দুপুর খাওয়াটা দেওয়া হয়েছে দেখতেছি, এবং নিজেরা চোখে দেখতেছি যে একটা সুন্দর পরিবেশের মধ্যে তাদের রাখা হয়েছে। অবশ্যই এটা দেশের মানুষ এবং সবার একটা প্রচেষ্টা এবং সবার হয়তোবা অর্থদানের ক্ষেত্রে এটা সম্ভব হয়েছে, যে যতটুকু পারে যতটুকু সামর্থ্য সেই পরিমাণ হয়তোবা ডোনেশন করে দান করে হয়তো এই প্রতিষ্ঠানকে সাহায্য করতেছে, এটাই দেখলাম। এবং যেটা দেখতেছি এখানে একটা পরিবেশটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর, তাদের থাকা এবং তাদের যে বিনোদনের জন্য টিভিও দেখতেছি এখানে। তো এই জন্য অনেক দূর থেকেই আসা, যে এটার খবর যেহেতু সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেক ব্যাপক আকারে প্রচার হয়েছে, এই জন্য স্বচক্ষে নিজে দেখার জন্যই কিন্তু আসা, এবং দেখে অনেকটাই সন্তুষ্ট বলতে হবে। এবং এটা দেখে আমিও খুশি যে বাংলাদেশে বৃদ্ধ এবং যারা ঘরহীন বা যাদের কোনো ধরনের ওয়ারিশ নেই, অভিভাবকহীন, তারা এসে এখানে একটা সুন্দর ছায়ার মধ্যে আছে, এটা দেখে ভালো লাগলো। যারা এই সমস্ত গরিব দুস্থ মানুষকে সাহায্য করে এবং যারা এই শুধুমাত্র একটু সোয়াবের আশায়, সদকায়ে জারিয়া যদি বলি আমরা ইসলামের ভাষায়, এবং বিভিন্ন ধর্মে কিন্তু দান করাকে উৎসাহ করে। তো এই যে আমাদের গরিব সারা বাংলাদেশের যে গরিব দুস্থ এবং অনাথ এবং অভিভাবকহীন ছেলে মেয়েহীন যে কিছু মানুষজন আছে, তাদেরকে থাকা খাওয়ার ব্যবস্থা করার জন্য মানুষ দান করে, এটা অনেক মহৎ একটা কাজ। এবং যারা দান করে, যারা এই প্রতিষ্ঠানটি চলার জন্য আর্থিকভাবে সহযোগিতা করে, তারা অবশ্যই বড় মনের মানুষ আমি বলতে হয়। আমাদের দেশটা হচ্ছে আসলে অনেক বড় দেশ। এখানে 200 জন আছে, এমনও হতে পারে কি আরও 50 জন 100 জন এরকম ঘরবাড়িহীন গরিব অনাথ শিশু এখানে এসে হয়তো আশ্রয় নিতে হবে। তখন কিন্তু আমাদের দেশে যারা বিত্তমান রয়েছে, যাদের সামর্থ্য রয়েছে, তারা অবশ্যই তাদের যে ডোনেশনটা, দানটা তারা কন্টিনিউ করবে, তারা দিতে থাকবে। এবং যারা দিতে চায় তারা যাতে দান করে বা ডোনেশনটা করে, যাতে করে এখানে মানুষজন এসে থাকা খাওয়ার ব্যবস্থাটা হয়, এবং বর্তমানে যারা আছে তাদেরও খেতে এবং থাকতে যাতে অসুবিধা না হয়, কারণ প্রতিদিনই দুবেলা খেতে হয়, দুবেলা নাস্তা করতে হয়। সুতরাং তাদের থাকা খাওয়ার জন্য যে টাকা প্রয়োজন, সেটা যাতে যাদের দেওয়ার ইচ্ছা আছে এবং যাদের দেওয়ার সামর্থ্য আছে তারা যাতে দিতে থাকে এই প্রতিষ্ঠানে। দেখেন, স্বচ্ছতার জন্য আমরা সবসময় দেখি হচ্ছে খোলা কিনা, আমি গিয়ে দেখতে পাবো কিনা। এখানে কেউ যদি 5 টাকা দেয়, সে এসেও দেখতে পারবে যে সে তার 5 টাকা কোথায় যাচ্ছে। কেউ 5 লাখ টাকা দিলে সেও এসে এখানে দেখতে পারবে তার টাকাটা আসলে কিভাবে খরচ হচ্ছে। সুতরাং এখানে ডোনেশনটা করে কেউ মনের মধ্যে যে আসলে আমি কোথায় টাকা দিলাম, টাকাটা কোথায় গেল, সেই যে একটা মনের মধ্যে দুশ্চিন্তা, এটা করার কোনো কারণ নেই। কারণ এখানে এসেই সে দেখতে পাবে এবং বুঝতে পারবে আসলে আমার টাকাটা এই প্রতিষ্ঠানটা সঠিক জায়গায় ইনভেস্ট করছে, সঠিক জায়গায় খরচ করছে। মিল্টন দাদা যে কাজটা করছে এটা অনেকের দ্বারা সম্ভব না। উনি বাংলাদেশের মতো একটা জায়গায় উনি এটাকে আইকনিক মডেল হিসেবে তৈরি করছে। এটা না হলে ওনার যে পরিমাণ মানুষের ভালোবাসা, ওনার সোশ্যাল মিডিয়ায় বলেন, বিভিন্ন বাইরের মানুষ হিসেবে বলেন, এই যে এই এলাকায় আসতেছি, প্রত্যেকটা মানুষকে যখন জিজ্ঞেস করতেছিলাম যে মিল্টন সমাদ্দারের আশ্রমে যাব, প্রত্যেকে কিন্তু ভালো কথাই বলেছে, এবং প্রত্যেকে একটা সুন্দর একটা রিভিউ দিয়েছে যে হ্যাঁ আপনারা যান, ওই জায়গাটা অনেক ভালো, অনেক
ওখানে কিন্তু মানুষকে কেয়ার নেওয়া হয়, মানুষের যত্ন নেওয়া হয়। ওখানে যান, ওখানে গেলে আপনাদের যদি কোনো কিছু ডোনেশন করা থাকে, সেই জায়গাটা একটা উপযুক্ত জায়গা যেখানে আপনারা ডোনেশন করতে চান বা আপনাদের কোনো কিছু সাহায্য, বুদ্ধি, পরামর্শ আপনারা করতে পারেন। এবং মিল্টন দার বিষয়টা হচ্ছে যে উনি তো আসলে খুব কঠিন কাজ করতেছে এটা বলতে গেলে, কারণ এই বয়সী একদম ছোট বয়সী শিশুদেরও মেনটেন করা কষ্ট, যারা বয়সে বড় তাদেরও মেনটেন করা অনেক কষ্টের কাজ। উনি এই মহৎ কষ্টের কাজটা নিজের মতো করে নিজের একটা পেশা হিসাবে এবং নিজের স্বেচ্ছায় সে কাজটা করতেছে। এটার জন্য মিল্টন দাদাকে একটা সেলুট।